কলকাতার পুজোয় উত্তর কলকাতার বনেদে বাড়ির দুর্গাপুজো নিজস্বতার জন্য বাঙালির মনে একটা আলাদা জায়গা করে নেয়। যেমন ঠনঠনিয়া কালীবাড়ির উল্টো দিকে লাহাবাড়ির পুজো, শোভাবাজার রাজবাড়ির পুজো, পাথুরিয়াঘাটা রাজবাড়ির পুজো, জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দাঁয়ের বাড়ির পুজো ইত্যাদি। তালিকা এখানেই শেষ নয়। উত্তর কলকাতার বনেদি বাড়ির পুজোর তালিকা তৈরি করলে আরও অনেক পুজো চলে আসবে এই তালিকায়। এই তালিকার অন্যতম ছাতুবাবু লাটুবাবুর পুজো। বনেদিয়ানা, বৈভব আর ঐশ্বর্যে এরা কেউ কারো থেকে কম যায় না। ছাতুবাবু লাটুবাবুর পুজো তা প্রায় 250 বছরের পুরনো। ছাতুবাবু আর লাটুবাবু আসলে দুই ভাই। কলকাতায় তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সামনে রেখে ব্রিটিশরা ভারতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করছে। বাঙালি ব্যবসায়ীদের মধ্যে রামদুলাল দেব তখন অতি পরিচিত এক নাম। এই রামদুলাল কিন্তু ব্রিটিশদের আমলে ব্রিটিশদেরকে উপেক্ষা করে মার্কিনীদের সঙ্গে ব্যবসা করতেন। রামদুলাল মূলত মশলা আর মসলিন রপ্তানি করতেন। তার বদলে আমেরিকা থেকে আমদানি করতেন নানা ধরনের পণ্য। শোনা যায় আমেরিকার রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন রামদুলালকে নাকি বিশেষভাবে চিনতেন। শুধু তাই নয়, অত্যন্ত সমীহ করতেন। এই সব কিছুর কারণে রামদুলালের ব্যবসায় ক্রমাগত উন্নতি হচ্ছিল আর কোষাগার ফুলে ফেঁপে উঠছিল। কথিত আছে রামদুলাল ছিলেন বাংলার প্রথম কোটিপতি। এই রামদুলাল তার বেডিং স্ট্রিটের বাড়িতে 1770 সনে দুর্গাপুজোর প্রচলন করেন। তার প্রয়াণের পর উত্তরাধিকার সূত্রে পুজোর দায়িত্ব এসে পড়ে তার দুই পুত্র আশুতোষনাথ দেব অর্থাৎ ছাতুবাবু এবং প্রমথনাথ দেব অর্থাৎ লাটুবাবুর ওপর। কলকাতার বাবু কালচারে এই দুই ভাই ছিলেন যাকে বলে দিকপাল। নানা অদ্ভুত শখের জন্য এদের পুজো সে সময় কলকাতার বাবুদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল। নানা অদ্ভুত শখের মধ্যে ছিল অন্যতম শখ বুলবুলির লড়াই এবং নীলকণ্ঠ পাখি ওড়ানো। বলা হয় মা দুর্গার পুজোর আগে এই বাড়ি থেকে নাকি নীলকণ্ঠ পাখি উড়িয়ে কৈলাসে দেবাদিদেব মহাদেবকে খবর পাঠানো হতো, যাতে তিনি দেবীকে পুজোর জন্য মর্ত্যলোকে পাঠিয়ে দেন। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের কারণে পরবর্তীকালে নীলকণ্ঠ পাখি ওড়ানো বন্ধ হয়ে যায়। তার বদলে সাদা পায়রার গলায় নীল রং করে আকাশে ওড়ানো হতো। আপনার কোন বনেদি বাড়ির পুজো ভালো লাগে লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানান। সাবস্ক্রাইব করুন স্টোরিজ আনটোল্ড ইউটিউব চ্যানেল।